ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি 3 ভাগে রোজাকে ভাগ করেছেন। ফার্স্ট ক্লাসের রোজা, সেকেন্ড ক্লাসের রোজা, থার্ড ক্লাসের রোজা। অনেক মানুষ আছে যারা শুধুমাত্র সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে এবং সহবাস থেকে বিরত রাখলো, আর কিছুই করলো না, এরা হচ্ছে থার্ড ক্লাসের রোজাটা পরিপূর্ণ সওয়াব পাবে না। আর অনেক কুলি বান্দা আছে যারা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজাও রেখেছে, উপবাসও থেকেছে, সহবাসও ছেড়ে দিয়েছে, এমনকি আপাদ মস্তককে, হাতকে গুনার কাছ থেকে, চোখকে গুনাহ দেখা থেকে, কানকে গুনাহ শোনা থেকে, পাকে গুনায় যাওয়ার থেকে মুক্ত রাখলো আপাদ মস্তককে, সেই যেন সেকেন্ড ক্লাসের রোজা পরিপূর্ণ করলো। আর ফার্স্ট ক্লাসের রোজার সওয়াব তারাই পাবে যারা উপবাস থাকলো, যারা সহবাস ছেড়ে দিল, আপাদ মস্তককে যারা বিরত রাখলো, পাশাপাশি অন্তরে যে খারাপ চিন্তা ধারণা এবং অন্তরে যে আরেকজনের প্রতি বিদ্বেষ, চুগলখুরি, গীবত, মিথ্যা, পরনিন্দা, অন্যের উপর জুলুম, অন্যের অহালাল উপার্জন থেকে সেই নিজের পেটের মধ্যে ঢুকানো, এতিম মিসকিনের সম্পদ নিজের পেটে ঢুকানো, সমস্ত পাপ থেকে নিজকে বিরত রেখে রোজা রাখবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইনি ফার্স্ট ক্লাসের রোজার সওয়াব পাবে। জুনাতে তো कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जाने है वो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला। अरशों के अकले दंग है, सरखे मियां से मानो है, जाने मुराद आपकी दर, हाय तेरा मकानो है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज्तनिबू कसीरम मिनज़-ज़न्न इन्ना बअदज़-ज़न्नि इस्मुन वला तजस्ससू वला यग़्तब बअदुकुम बअदन अयुहिब्बु अहदुकुम अन याकुला लहमा अखीहि मैतन फकरिहतुमूहु वत्तकुल्लाह इन्नल्लाह तव्वाबुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। আল্লাহর নবী মাওলার কাছে দোয়া করতেন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদানা। হে আল্লাহ, আমাদেরকে যেমনিভাবে আপনি রজব মাস পর্যন্ত হায়াত দিয়েছেন, আপনি আমাদেরকে শাবান মাস পর্যন্ত হায়াত দেন, আপনি আমাদেরকে এইভাবে রমজানটা পাওয়ার আমাদেরকে সুযোগ দেন। কারণ রমজান যারা পেয়েছে, রমজানের মর্যাদা যথাযথভাবে আদায় করতে পেরেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। বড় করে বলেন। শাবান এমন একটা মাস, এই মাসের গুরুত্ব মাহাত্ম্য ব্যাপক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মাসের চাঁদ দেখতেন, সাথে সাথে রোজা রাখা আরম্ভ করে দিতেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত বেশি রোজা শাবান মাসে রাখতে দেখেছি, অন্যান্য মাসে রাখতে আমি আপনাকে এইভাবে দেখি নাই যে শাবান মাসকে আপনি মূল্যায়ন বেশি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আয়েশা শোনো, এই রজব মাস অতিক্রম করে শাবান মাসের আগমন হয়েছে। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টির মধ্যে
যতগুলি বান্দার যতগুলি প্রাণীর রূহ কবজ করবেন সকলের তালিকা সকলের একটা লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে অর্পণ করেন। সুবহানাল্লাহ। আর আমি নবী চাই যেহেতু এই মাসে বান্দার কারা কারা ইন্তেকাল করবেন তাদের লিস্ট মালাকুল মউতের হাতের মধ্যে উঠে যায়, আমি নবীও চাই এই মাসের মধ্যে আমার আমলনামা এমত অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অর্পণ করুক যেই সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি চাই আমি রোজাদার অবস্থায় আমার আমলটা যাতে আল্লাহর কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন। আমি গত জুমায় আলোচনা করেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কিয়দ অংশ আমি বাকি রেখেছিলাম, যে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে ইমামুল আম্বিয়াকে এমন এক শ্রেষ্ঠ মুজিজা দান করলেন যেটা হচ্ছে মেরাজে মুস্তাফা। এই মর্যাদাটা আল্লাহ অন্য কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমাদের নবী পেয়েছেন, আর অন্যান্য কোন নবীর উম্মতরাও এই নিয়ামত পায় নাই। মেরাজ গিয়ে সেখানে উম্মতের মাগফিরাত এবং আল্লাহর কাছ থেকে তোহফা নামাজ আনার সিস্টেম এটা মাত্র আমাদের নবীর বেলায় ছিল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সিদরাতুল মুনতাহা যখন জায়গায় পৌঁছলেন, ইনশাআল্লাহ আমি শাবান মাসের আলোচনা করব, ওই জায়গায় পৌঁছলেন। এখানে এমন একটা বৃক্ষ আছে যেই বৃক্ষের পাতাগুলি হাতির কানের মতো বড় বড়, আর এর ফলগুলি মটকার মতো এত বিশাল। এই ফলগুলি খুবই সুস্বাদু, আর শুহাদায়ে কেরামের রূহগুলি পাখির সূরত ধরে সবুজ পাখি হয়ে ওই সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষ, বড়ই বৃক্ষ যে আমরা কুল খাই, এই কুল একটা বৃক্ষের মতো। এই বৃক্ষের গাছের পাতায় পাতায় ঘুরে ফিরে সেই গাছের ফল ভক্ষণ করে শুহাদায়ে কেরামের রূহগুলি সেখানে সুশোভিত থাকে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের মালাইকা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন সেখানে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু আন মিলাতান, এখান থেকে যদি আমি এক চুল পরিমাণ আমি যদি সামনে অগ্রসর হই, আমার 600 নূরের পাখা একেবারে বশীভূত হয়ে যাবে, জলে পুড়ে চারকার হয়ে যাবে। নবীও জানতেন ফেরেশতা মালাইকা হযরতে আজরাইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নূরের তৈরি। নবীজি তাকে জিজ্ঞেস করলেন না, কারণ নবীজি জানেন জিবরিলের নূর আর রাসূল পাকের নূর এক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কুদরতি জাতি নূর থেকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর কুদরতি নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে রাসূল পাকের নূর মুবারক বললেন কুনি মুহাম্মাদান, মুহাম্মদ হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেকে এটা আপত্তি করে যে আল্লাহর কুদরতি নূর থেকে যদি এক মুষ্টি নিয়ে ফেলে এখানে কালি হয়ে যাচ্ছে না? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ঈসা রূহুল্লাহকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ বলা হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর রূহ? একটু কথা বলেন। মুসাকে মুসা কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে কালাম করেছেন। আচ্ছা, আল্লাহ কি আমাদের সাথে কথা বলেন, আমাদের মতো কথা বলেন? বান্দা থেকে সৃষ্টি থেকে আল্লাহ পৃথক, ইনি স্রষ্টা, এরা সৃষ্টি। সেজন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর বলা হয়, আল্লাহর ঘর খানে কাবাকে। আচ্ছা, এখানে কি আল্লাহ থাকেন? যারা গ্রামার আর্টিকেল পড়ে না এরা এই সমস্ত আপত্তি তুলে। একটা এজাফত আছে যেটা আরবি গ্রামারের মধ্যে আছে, এটাকে বলা হয় এজাফতে তশরিফি, সম্মানসূচক এজাফত, সম্বন্ধ করা। যেমন আল্লাহর কোরআনের সাথে একটা সাদা কাপড় আগে ছিল, সেটা দোকানের একটা সাধারণ সাদা কাপড়, আর যখন এটা কোরআনের পাকের সাথে লাগলো এটার মর্যাদা বেড়ে গেল, এটা জুজদান হয়ে গেল। সুবহানাল্লাহ।
আল্লাহর ঘর, আল্লাহ থাকেন না, কিন্তু নিসবত আল্লাহর দিকে করা হয়েছে, সম্পর্কটা আল্লাহর দিকে। এটা হচ্ছে তাশরিফি, এজাফাতে তাশরিফি, আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণে। ঈসা রুহুল্লাহকে রুহুল্লাহ বানা হয়নি, আল্লাহর রূহ নয়, অথচ আল্লাহর রূহ থেকে পাক। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এজাফত করা, এটা হচ্ছে সম্মানের দিকে একটা এজাফত করা। অনুরূপভাবে আল্লাহর জাতে নূর বলতে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্মান এজাফতের একটা তাশরিফে এজাফি ব্যবহার করে দিচ্ছে। আল্লাহর জাতি পাকের নূর থেকেও যদি এক মুষ্টি নূর নিয়ে নেই, আল্লাহর নূর থেকে খালি হবে। সাধারণ আমরা একটু ব্লুটুথ দেখি না, ইউটিউব দেখি না, আমরা যখন শেয়ারিট দেখি, আমার মোবাইল থেকে আপনি কোনো ডকুমেন্টস আপনার মোবাইলে নিয়েছেন, আমারগুলা কি শেষ হয়ে যাবে? দুনিয়ার একটা সৃষ্টি যদি, বিজ্ঞানের সৃষ্টি যদি এরকম হয়, তাহলে আমার বড় আফসোস লাগে। যারা বলে আল্লাহর আই মিন লামআতি নূরিহি, অনেকে বলেছেন এটা আল্লাহর নূর থেকে নেওয়া, মানে অর্থাৎ আল্লাহর স্রষ্টাগত যেটা নূর আছে সেখান থেকে নয়। অথচ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের সরা লিখেছেন, ইনি বলছেন মিন নূরিহির মুরাদ হচ্ছে আই মিন লামআতি নূরিহি, অর্থাৎ আল্লাহর জাতি নূর। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলছেন একটা, সাধারণ মানুষ বলছে যে আল্লাহর নূর থেকে নাকি এক মুষ্টি নূর নিয়ে নিলে আল্লাহর নূর সেখান থেকে কালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ স্রষ্টা, আল্লাহর দান স্রষ্টা, আল্লাহর জাত স্রষ্টা, এখান থেকে কোনো কিছু অপূর্ণাঙ্গ নাই। আবার আল্লাহর দিকে খারাপ কিছুর নিসবত করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়দাও, এটা আকীদা আমাদের নয়। আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, বলেন না। আল্লাহ গুনাহ করতে পারেন, করেন না। আল্লাহ এই কাজটা করতে পারেন, করেন না। এই ধরনের এলজামগুলি, এই খারাপ এলজামগুলি স্রষ্টার দিকে কখনো করা যাবে। যেমন একটা ফেরকা আছে, কাদরিয়া ফেরকা, যে আমি যদি ভালো কাজ করি এটাও আমার আল্লাহ করিয়েছেন, আমি যদি খারাপ কাজ করি এটাও আল্লাহ করিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে কাদরিয়া ফেরকা। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা নেই। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে কোষ্ঠী পাথর যাচাই পূর্বক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি পথ দেখিয়ে দিয়েছে। এই পথটা জান্নাত, এই পথটা জাহান্নাম। এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে। এটাকে আপনাকে জাস্টিফাই করার জন্য সবচেয়ে নিয়ামত, যেটার কারণে আপনি আশরাফুল মাখলুকাত হয়েছেন, উনি আপনাকে বিবেক দিয়েছে। এই বিবেকও বলছে এই কাজটা খারাপ, এটা করলে জাহান্নামে যাব, এটা করলে গুনাহ, এটা করলে জান্নাতে যাব, এটা করলে এটা ভালো কাজ। এই বিবেকটা শুধুমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। তাহলে এই কাজের মাধ্যমে আমরা পার্থক্যটা বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন, আর জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি যেটা বলেছো আমি মেনে নিয়েছি, এখান থেকে তুমি যদি এক পা, এক কদম, এক আঙ্গুল, এক চুল পরিমাণ তুমি যদি সামনে যাও, তোমার নূরের পাকা জ্বলে যাবে। এখান থেকে আর কোনো রফ নাই, আর কোনো বুরাক নাই। এবার লামকানের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। লামকানের নিচে আল্লাহর মাহবুব নবীকে এতক্ষণ যখন জিবরিল ছিল, জিবরিল দেখতে পাচ্ছেন রাসূল পাক সাথে ছিলেন, জিবরিলও সাথে ছিলেন। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া দেখতে পাচ্ছেন, আল্লাহর মাহবুব নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ আপনি একটু এদিকে আসুন। আল্লাহর নবী বলেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের ডাকে সাড়া দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চলাচল করতে করতে আরেকটু গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু। এভাবে বলে বলে যখন সালাম দিচ্ছেন, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সালামের জবাব দিন। নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম এভাবে অতিক্রম করলেন। এ জিবরিল, প্রথমে যারা আমাকে ডেকেছিল এরা খারাপ। ইয়া রাসূলুল্লাহ প্রথমে যে আপনাকে ডেকেছে এই হচ্ছে দুনিয়া, আপনাকে দুনিয়া ডাকছে। আপনি নবী যদি ওই দুনিয়ার ডাকে সারা দিয়ে আপনি তাদের দিকে তাকাতেন, আপনার উম্মত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। নাউজুবিল্লাহ বলেন।
আপনার উম্মত দুনিয়ার প্রেমে পড়ে যেত, সেজন্য আপনি দুনিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করে আপনি যখন চলে আসছেন, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইয়াহিয়া আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন আল্লাহর মাহবুব নবী যেতে 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 দেখতে পাচ্ছেন এমন কতগুলি লোক, যেই লোকগুলির মধ্যে আল্লাহর মাহবুব নবী নবুয়তের চক্ষু দিয়ে দেখছেন এমন সকল লোক যারা দিনের মধ্যেই ফসল রোপণ করেন, আবার দিনেই কেটে ফেলেন, এগুলা আবার পূর্ণ হয়ে যাচ্ছে, আবার কাটছেন, আবার পূর্ণ হয়ে যাচ্ছে, আবার কাটছেন, আবার পূর্ণ হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিলেরা কারা? আল্লাহর নবী বলেন, রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সকল ভালো লোক, ওই সকল মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যারা আপন নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শয়তান বলছে খারাপ কাজ করো, সেই আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে, দূরত থেকে নিজেকে পরহেজ করেছে। শুধু তাই নয়, এবং যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছেন, আল্লাহ বলেন এটাকে আমি 7টা শীষ করি, এক একটা শীষের মধ্যে 100টা করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেন। এইভাবে আল্লাহর একটা নিয়ামতকে আল্লাহ প্রায় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আজকে তাদের দৃশ্য দেখতেছেন, এরা দুনিয়াতে অল্প আল্লাহর রাস্তায় খরচ করেছে, কিন্তু আজকে জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করছেন। আল্লাহর রাস্তায় কেউ যদি একটা দান করেন, মান জা বিল হাসানাতি, একটা মাত্র কাজ নিয়ে আসলো, একটা মাত্র উত্তম কাজ নিয়ে আসলো, আল্লাহ এটাকে 10 গুণ করবেন। সুবহানাল্লাহ। করতে করতে এটাকে একেবারে 27 গুণ পর্যন্ত, নয় আল্লাহ 700 গুণ, এমনকি আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এদের দৃশ্য দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী রহমতে দু আলম, ফখরে বনি আদম রাসূল পাক দেখতে লাগলেন এমন কতগুলো লোক, যাদেরকে দেখতে এত বিশাল দেহ বিশিষ্ট, এমন দেহ যেই দেহগুলি তাদের নখগুলি এত তামা দিয়ে তৈরি, এই নখগুলি দিয়ে তাদের চেহারার মধ্যে আঘাত করছে, এই চেহারার মধ্যে আঘাত করার পর আবারও ভালো হয়ে যাচ্ছে, আবারও আঘাত করছে, আবারও ভালো হয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে তাদের সামনে একেবারে মৃত ব্যক্তির লাশ, এই লাশগুলিকে তারা ভক্ষণ করছে। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল এরা কারা? রাসূল পাক বিচলিত হয়ে গেলেন, এই জিবরিল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সকল উম্মত যাদের কাজ ছিল আরেকজনের সমালোচনা করা। নাউজুবিল্লাহ বলেন। আরেকজনের সমালোচনা করে করে যাদের জীবন পরিচালিত হতো, এরা ওই সকল লোক। নাউজুবিল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ যারা আছো, যারা সত্য বিষয়ের উপর ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, অধিক ধারণা করা থেকে বিরত থেকো। আরেকজন সম্পর্কে তুমি একটা ধারণা করছো, অধিক ধারণা করা থেকে তুমি নিজেকে পরহেজ করো, বিরত রাখো। কারণটা কি? ইন্না বা'দাজ-জান্নি ইসমুন, কারণ তোমরা যে ধারণা করছো, এই ধারণার মধ্যে অনেক ধারণা আছে যেগুলির মধ্যে বড় বড় পাপ আছে। যেমন আমি একজন সম্পর্কে ধারণা করলাম, এই মানুষটা মিথ্যা বলে মনে হয়, এই মানুষটা রোজা রাখে না মনে হয়, এই মানুষটা নামাজ কালাম আদায় করে না মনে হয়, এই মানুষটা এই কাজ করে করে বেড়ায় মনে হয়। এই ধরনের মন্তব্য করা থেকে তোমরা বিরত থাকো, কারণ আল্লাহর নিষেধ করছেন। আল্লাহ বলছেন, এই যে তুমি ধারণা করলা, এখান থেকে হয়তো নাও হতে পারে, হয়তো সেই মানুষ দেখে মতন ইবাদত নাও করতে পারে, হয়তো তার এমন একটা ইবাদত আল্লাহর কাছে কবুল, যার কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এই ধারণা করা থেকে তুমি বিরত থাকো, কারণ এই ধারণাটা হচ্ছে বড় পাপ। আর ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করিও না। আরেকজনের দোষ কি সেটা তুমি তালাশ করিও না। এই দোষ তালাশ করা এটা নিষেধ করে দিয়েছেন। এখন আমরা মুসলমান,
আমাদের এমন কোনো দিন নাই আমরা অপর ভাইয়ের সমালোচনা করছি না, অপর ভাইয়ের আমরা সমালোচনা করছি না, অপরের দুশ্চিন্তান্বেষণ করছি না, অপরের দোষকে আরেকজনকে বলছি না। এরকম কোনো মানুষ পাওয়া যাবে? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, তোমরা একে অপরের গীবত করিও না। একে অপরের কুৎসরটনা, সমালোচনা করা, মন্দ বলা, আপনার ভাইয়ের অনুপস্থিতিতে, একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো একটা কথা বলা, যা শুনলে সে কষ্ট পায়, এটার নাম গীবত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ আছো যে তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করো, এরকম পছন্দ করো? কেউ আছো? কে বলছেন? একটু খেয়াল করেন আমরা কোথায় আছি। আল্লাহ বলছেন এই যে তোমাদের মধ্যে কেউ আছো যে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা পছন্দ করো। আল্লাহ বলেন ফাকারিহতুমুহু, এটা তোমরা অপছন্দ করো। আমি আল্লাহ জানি এটা হচ্ছে তোমরা অপছন্দনীয় তোমাদের একটা কাজ, কারণ ইতর প্রাণীর কাজ এটা হচ্ছে যে মৃতের মাংস ভক্ষণ করা, এটা কখনো আশরাফুল মাখলুকাতের কাজ হতে পারে না। সেজন্য হে আমার বান্দারা, আমি তোমাদেরকে নিষেধ করছি যে তোমরা একে অপরের গীবত করিও না, কারণ এই গীবত করা মানে হলো তুমি তোমার আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। নাউজুবিল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহর কাছে তওবা করো। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই গীবতটা, জাহান্নামের মধ্যে এমন মানুষগুলি দেখছেন তাদের সামনে মৃত ব্যক্তির লাশ আছে, এগুলাকে নিয়ে এরা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, আর তাদের এই তামার তৈরি নখগুলি দিয়ে তাদের চেহারাকে আঘাত করছে, শরীরকে ক্ষতবিক্ষত করছে, এরপরে আবারও ভালো হয়ে যাচ্ছে, এভাবে হারদম চলতেছে এইভাবে শাস্তি। জিবরিল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা মানুষের গীবত করে করে বেরিয়েছে। নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একজন ব্যক্তি নারী পুরুষ অবৈধ মিলামেশা করা এর চেয়েও মারাত্মক এই আরেকজনের দুশ্চর্চা করা। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? কারণ আল্লাহর নবী বলেন একজন মানুষ জেনা করলেও, চোখের জেনা হোক, পায়ের জেনা হোক, মুখের জেনা হোক, সেই শারীরিক সম্পর্ক হোক, এক ব্যক্তি সেই জেনা করার পরেও তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। এক সময় আল্লাহর কাছে যদি সেই তওবা করে খালেস নিয়তে, আল্লাহ যদি তার তওবাকে কবুল করেন, সেই যদি তওবা করার মতো করতে পারেন, হয়তো মালিক কবুলও করতে পারেন, তাকে তার ভুল বুঝতে পেরে মাফও করে দিতে পারেন। কিন্তু আমরা হারদম এমন অনেক মানুষ আছি যারা মানুষের সমালোচনা করে আমরা বেড়াই। একজন ভাই সম্পর্কে আমরা বাজে মন্তব্য করি, আরেকজন ভাই সম্পর্কে আমরা কুৎসা রটনা করি, একজনের দোষ আরেকজনকে গিয়ে বলি, আমরা একজনের দুশ্চর্চা আরেকজনকে গিয়ে করছি, যে দুশ্চর্চাটা শুনলে সেই বড় কষ্ট পাবে। এমন এমন কতগুলি আমরা সারাদিন করতেছি যেগুলি আমরা কখনো তওবার মন মানসিকতা নাই। আমরা এতগুলি করার পরেও আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর কাছে আমরা তওবা করি নাই। আল্লাহ আমি সারাদিন যতগুলি সমালোচনা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এরকম কেউ করেছি? কারণ এই গীবতটাকে আমরা একেবারে গুনাহ মনে করছি না। এই গীবতটাকে আমরা একেবারে এটাকে গুনাহ মনে করছি না। যেহেতু গুনাহ মনে করছি না, সেজন্য আল্লাহর কাছে তওবাও করছি না। তো এটা বান্দার হক। আর এই গীবতের কাফারা হচ্ছে যার গীবত করব তার কাছে গিয়ে বলতে হবে যে আমি আপনার একটা গীবত করেছি, এই কথাটা বলেছি, কথাটা আপনি শুনলে বড় কষ্ট পাবেন, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত এটা মাফ হবে। আর যদি মৃত্যুবরণ করে, যার গীবত করেছেন উনি যদি মৃত্যুবরণ করে, ওনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে। আল্লাহ, আমি রাসূল পাক শিক্ষা দিচ্ছেন যে তুমি তার জন্য এবং তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী রাহমাতুল আলম
ফখরে বনি আদম রাসূল পাক গীবতের সংজ্ঞা শিক্ষা দিচ্ছেন। দেখেন এখানে আমরা কয়জন বেজে যাই, আমরা কয়জন এটার সাথে রিলেটেড। দেখেন রাসূল পাক বলছেন আতাদরুনা মাল গীবত, তোমরা কি গীবত কি জানো? ক্বালু সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সবাই বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, হুজুর আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার মুসলিম ভাই, তোমার আপন ভাই, তোমার চাচাতো ভাই, তোমার সমাজের এক ভাই অপর ভাই বনি আদমের দিক থেকে এই এক ভাই অপর ভাই সম্পর্কে এমন একটা মন্তব্য করা যেই মন্তব্যটা সেই শুনলে বড় কষ্ট পাবে, এটাকে গীবত বলা হয়। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সম্পর্কে আমি যেটা বলেছি সেটা যদি তার মধ্যে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা, তুমি যেটা বলেছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তখন হবে এটা গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যেটা বলেছো এটা যদি তার মধ্যে না থাকে এটা হবে বুহতান, মিথ্যা অপবাদ। নাউজুবিল্লাহ বলেন। গীবত এটাও হারাম, বুহতান এটাও হারাম, মিথ্যা অপবাদ দেওয়া এটাও হারাম, আর আরেকজন সম্পর্কে কুৎস রটনা করা, আরেকজনের দুশ্চর্চা করা, আরেকজন সম্পর্কে মন্তব্য করা যেটা শুনলে সে কষ্ট পায়, এটা হচ্ছে গীবত। এই ধরনের চিত্রগুলি আমাদের সমাজে অনেকের আছে কি নাই? রাসূল পাক আম্মা জান আয়েশা সিদ্দিকার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাককে বলছেন হাসবুক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ সাফিয়া সম্পর্কে আপনার এতটুকু যথেষ্ট। তাআনি কাসীরাতুন, সে বেটে। আমাদের সমাজে অনেক মানুষ বেটে আছে না, খাটো, যে সে একটু দেখতে খাটো। রাসূল পাক বলছেন আয়েশা তুমি যেই কথাটা সাফিয়া সম্পর্কে বলেছো, উম্মুল মুমিনিন সাফিয়া উনি যে বেটে, এই সম্পর্কে যে তুমি কথাটা বলেছো, এই কথাটাকে যদি আমি সমুদ্রের সকল পানির সাথে মিশ্রণ করি, এগুলাকে যদি আমি দ্রবীভূত করি, এর পরেও এই সকল সমুদ্রের পানি এই ছোট্ট একটা কথার কারণে নোংরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের অহরহর গীবত আমরা করছি, আমাদের সমাজে চলমান। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাকের পিছনে দুজন ব্যক্তি নামাজ পড়ছেন, আসরের নামাজ অথবা জোহরের নামাজ। এমন সময় নবীজি বললেন, সালাম ফিরালেন, এই দুজন ব্যক্তিকে বললেন তোমরা দুজন দাঁড়াও, তোমরা আবার উযু করে আসো, আবারও নামাজ পড়ো, তোমরা আজকের রোজাকে অন্যদিন ফিল আপ করে দিবা। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? নবীজি বলেন এই মুহূর্তে তোমরা নামাজে আসার পূর্বে তোমরা আরেকজনের গীবত করেছো। নাউজুবিল্লাহ বলেন। আজকের রোজাটা অন্যদিন ফিল আপ করে দিবা, আর এই নামাজগুলি তোমরা এসে আবার কাজা করো। দেখেন আরেকজনের দুশ্চর্চায় আমরা কত লিপ্ত, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে উম্মতদেরকে সতর্ক করেছেন, খবরদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শুনছেন যে ওনার নামে একজন গীবত করেছে। উনি কিছু হাদিয়া পৌঁছে দিলেন, বললেন তুমি আমার গীবত করেছো শুনেছি, আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম। কারণটা কি? নবী পরিবারের শিক্ষা এটাই যে তুমি আমাকে যে উপকার করেছো, তুমি আমার গীবত করেছো, তার মানে তুমি আমার গুনাহগুলোকে পরিষ্কার করে আমাকে তোমার সওয়াবগুলি দিয়ে দিয়েছো। দেখেন কিসের নামাজ, কিসের হজ করছি, কিসের রোজা রাখছি জানি না, এই সামান্য একটা কথার কারণে আমাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এমনকি এই কবরের মধ্যে আযাব হবে, 1/3 আযাব হয় গীবতের কারণে, আরেক তৃতীয়াংশ শাস্তি হয় চুগলখড়ির কারণে। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, একজনের দুশ্চর্চা আরেকজনের কাছে গিয়ে করা, আর 1/3 আযাব হয় অশ্রাব থেকে মুক্ত না হওয়ার কারণে। অনেক ছেলেদের মধ্যে অনেক আছে। গতকাল অক্সিজেনে একটা মসজিদে দেখলাম যে আমার ভাইয়েরা এমন কিছু প্যান্ট পরেছে,
কি জবাব দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন যে এই দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে। এদের এত বেশি বড় গুনাহ করা নাই, এরা কোনো শিরিক করে নাই, কোনো কুফরি করে নাই। তাদের দুটো গুনাহ ছিল, একজন চুগলখড়ি গীবত করে বেড়াতো, একজনের দোষ আরেকজনকে বলতো, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধাতো, আরেকজন প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র হতো না। সাধারণত আমরা ছেলে যারা আছি আমাদের ইস্তিনজা একটু লেট হবে, একটু সময় দিয়ে নামাজ চলে যাচ্ছে, সেজন্য আপনি অপবিত্র হয়ে যদি নামাজে আছেন নামাজ হবে 1/3 গুনাহ এই কারণে হয়। আল্লাহর নবী রহমতুল আলম ফখরে বনি আদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের শাস্তি আমাদেরকে বারবার বলেছেন। এমনকি দোয়া কবুল পর্যন্ত হয় না, এদের কখনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ হেফাজত করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দৃশ্যগুলি, আর কিছু দূর গেলেন, আল্লাহর নবী দেখতে পেলেন এমন কিছু মানুষ যাদের ঠোঁটগুলি কাঁচি দিয়ে কাটা হচ্ছে, আগুনের মধ্যে এমনভাবে উত্তপ্ত করা হয়েছে যেই আগুন একেবারে সেই দাঁড়ালো কাঁচিটা লাল হয়ে গেছে, এটা দিয়ে তার ঠোঁটগুলি কাটা হচ্ছে। এ জিবরিলেরা কারা? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল বক্তা যারা যেটা বলেন সেটা করে না। আছে না এরকম অনেক বক্তা যারা মুখে বলবে, যারা আমলের কথা বলবে ভালো ভালো, কিন্তু তাদের মধ্যে সে আমল নাই বলবে। আর এমন কিছু বক্তা যারা মন গড়া কথা বলবে, যেগুলা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল পাকের হাদিস বলে বলে মানুষকে গুমরাহ করে ফেলবে, এই সকল বক্তাদের শাস্তি এটাই হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতুল আলম দেখছেন আর কিছু দূর যাওয়ার পরে এমন কিছু মানুষ যারা বড় বড় পাথর নিচ্ছে, এই পাথর দিয়ে মানুষের মাথার মধ্যে আঘাত করছে, করতে 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 সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবারও ঠিক হয়ে যাচ্ছে, আবারও আঘাত করছে, আবারও ঠিক হয়ে যাচ্ছে। এ জিবরিল, এরা খারাপ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল লোক যারা ফরজ নামাজ কখনো পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন, জোর। এরা ওই সকল লোক যারা নামাজ থেকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে মুখ ফিরিয়ে নিত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন এমন এক বিশাল দেহ, যে দেহ এমন বিশাল, সে তার পেটটা এত বেশি বড়, সে যখন কোনো মতে একটু দাঁড়ায় সে আবার পড়ে যায়, আবার যখন একটু দাঁড়ায় আবার পড়ে যায়। এভাবে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ জিবরিল, একে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এরা ওই সকল লোক যারা মানুষের সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত। রাসূল পাক মেরাজের রাত্রে এগুলি দেখেছেন সচক্ষে। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন এমন কতগুলি মানুষ যাদের শরীর একেবারে ক্ষত বিক্ষত, যারা জাহান্নামের ফল এবং কাঁটা এমনকি রক্ত পুঁছেগুলি খাচ্ছে, জাহান্নামের জক্কুম ফল খাচ্ছে যেটা কাঁটা বিশিষ্ট। এ জিবরিল, এরা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল লোক যারা ইয়েতিম মিসকিনের হক খেত। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে অনেক কিছু খুতবায় এটার বর্ণনা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সচক্ষে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, এমন কি করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে গীবত ওইগুলা হবে না যেগুলি কেউ কোরআন হাদিস বিরোধী কথা বলছে, ইসলামে নাই এরকম কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছে। মনে করেন সেই মন্তব্য করলো নবীজি নিরক্ষর ছিল, নাউজুবিল্লাহ, আলিফ বা তা কোনটা কি সেটা জানে না, এই ধরনের মন্তব্য করলো। আপনি সকলের সামনে তার অনুপস্থিতিতে এটা আপনি যখন সবাইকে সতর্কতার জন্য সঠিকটা তুলে ধরলেন, এটা কখনো গীবত হবে? কেউ রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে, আপনি সেখান থেকে শুনেছে, আপনি তাকে সংশোধনের জন্য এটার কোনো একটা উদ্যোগ নিলেন, এটা গীবত হবে? আবার অত্যাচারী শাসক, অত্যাচারী যারা নেতৃত্ব দিচ্ছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা কখনো গীবত হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন,
সেই জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আর এই ওয়াইল নামক দুজকটা যারা শুধুমাত্র গীবতে লিপ্ত এদের জন্য নির্ধারিত। নাউজুবিল্লাহ বলেন। মাহে শাবানুল মাস আমাদের জন্য এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজব মাস, শাবান মাস, এই দুটি মাস হচ্ছে রমজানুল মুবারকের প্রস্তুতির মাস। এখান থেকে বেশি বেশি রোজা রাখো, কারণ এই সময় আল্লাহর দরবারে তোমার আমার আমলনামা পেশ করা হবে। এমনকি মালাকুল মওতের হাতে এই মৃত্যুর তালিকাটা, লিস্টটা দিয়ে দেওয়া হয়। আর রাসূল পাক বলছেন আমি পছন্দ করি আমার আমলনামাটা এমন সময় আল্লাহর দরবারে পৌঁছাক যেই সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ। অনেক মানুষ আমরা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত, মিথ্যা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, অশ্লীল বেহায়াপনা, এই অশ্লীলতা যারা করেছে, ব্যভিচার যারা করেছে, যারা অশ্লীল কথাবার্তা বলতো, যারা ব্যভিচার করত, যারা জুলুম করত, সমস্ত পুঙ্খানুপুঙ্খানু নবীজি দেখেছেন। দেখার পরে দেখছেন রাসূল পাক জান্নাতের একটা সুশোভিত জায়গা, সেখানে মানুষ এত বেশি সুন্দরভাবে চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আওয়াজ শুনেছেন। জান্নাত বলছে আল্লাহ আমাকে যে আপনি জান্নাতে দিবেন বলেছেন, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিবেন বলেছেন, আল্লাহ আমাকে দিয়ে দেন, আমার জান্নাতে নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ সেই সকল বান্দারা এসে যাতে নিয়ামত বুক করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ বলেন তোমাকে দেওয়া হবে ওই সকল মোমেন যারা ইখলাসের সাথে জীবন যাপন করেছে। আর জাহান্নাম ডাকছে আল্লাহ আমাকে 1000 বছর এখানে আমাকে 70,000 বছর আগুনকে প্রজ্বলিত করেছে। এভাবে করতে করতে আগুনগুলি, সেই জাহান্নামের আগুনগুলি উত্তপ্ত একেবারে কালো হয়ে গেছে। আবারও 70,000 বছর জ্বালিয়েছে, এটা এবার লাল হয়ে গেছে, আবারও জ্বালিয়েছে, এটা একেবারে সাদা হয়ে গেছে। এই জ্বালাতে জ্বালাতে আল্লাহ আমি তো জাহান্নাম প্রস্তুত আছি, আমাকে যেই সকল জাহান্নামীদেরকে দেওয়ার কথা আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দাও। জাহান্নামকে আল্লাহ বললেন তোমাকে তোমার হকদারদেরকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করতে করতে লামকানে পৌঁছে হযরতে সিদ্দিক আকবরের সে আওয়াজ শুনে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে গিয়ে মুফাসসিরিন কেরামদের মধ্যে যদিও মতবিরোধ হয়েছে, তবে অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলছেন সচক্ষের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। প্রিয় নবীও বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এমন এই তোহফা নামাজ আমাদের জন্য নিয়ে এসেছে। আরবি মাস সমূহের মধ্যে 8ম মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস শাবান মাসের আজকের এই প্রথম জুমায় সমবেত মুসাল্লিয়ান আযম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের জুমার জামাতে এসে আল্লাহর দরবারে সাজদার মাধ্যমে জীবনের গুনাহ মাফ চাওয়ার সুযোগ দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের নজরানা পেশ করছি রহমতে দু আলম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা আতহারে সালামি পেশ করছি। আমাদের সালামি জুমার দিনের ওসিলায় রাসূল পাকের দরবারে কবুল হোক, আমিন। মাহে শাবানুল মুকাররম, যেই মাসকে নবীজি নিজের মাস বলে সম্বোধন করেছেন, যে এই শাবানু শাহরি, আমি নবীর মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন বিদায় আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মাহে রাজাবুল মুরাজ্জাব আমাদের কাছ থেকে বিদায় নিল, শাবান মাসের আগমন হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি তাকিদ দিতেন যেই তোমরা রজব মাস এবং রমজান মাসে, রজব মাস এবং শাবান মাসে তোমাদের কর্মকাণ্ডকে তোমরা গুছিয়ে নাও, তোমরা তোমাদের সকল ধরনের কাজকর্মকে তোমরা আস্তে আস্তে গুছিয়ে তোমরা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ।
আর রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রজব মাস, শাবান মাসের বরকত, এমনকি রমজান পর্যন্ত নসিবে থাকার জন্য